আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আজকে আমাদেরকে পবিত্র জলসায় আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হয়ে রাজি হয়ে তার নিয়ামত বৃদ্ধি করে দেয়। নিয়ামত আবার কোন জিনিসের নাম? প্রতিটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে এটাই সবচেয়ে বড় নিয়ামত। সুতরাং নিয়ামত আদায় শেষ করা যাবে না। সর্ব অবস্থায় সর্বহালে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একে সামনে রেখে দুই চারটা কথা বলার ইচ্ছা পোষণ করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলের কাছে আরজি আল্লাহ পাক যেন আমার মুখ থেকে যে কথাগুলো বের করবে এই কথার উপর আমি নিজেও যেন আমল করতে পারি, আপনারা যেন আমল করতে পারেন। সকলের কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। সূরা আনফালের 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ পাক কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় 3 শ্রেণীর ব্যবসার কথা উল্লেখ করেছেন। যে 3 শ্রেণীর ব্যবসার মধ্যে লাভ আছে, কোনো লস নাই। দুনিয়াতে আমরা যে ব্যবসা করি লাভ আছে লসও আছে, কিন্তু আল্লাহর ভাষায় পবিত্র কোরআনে সূরা ফাতিরের 29 আর 30 নম্বর আয়াতে যে 3 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন তারা এমন এক ব্যবসায়ী যাদের ব্যবসার মধ্যে কোনো লস নাই। এক শ্রেণীর ব্যবসায়ী বলতে হয় ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা কোরআন তেলাওয়াত করে। ওয়া আকামুস সালাহ, 2 নম্বর যারা নামাজ কায়েম করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 3 নম্বর আল্লাহ তাআলা যে রিজিক দান করেছেন, যে সম্পদ দান করেছেন, সেই সম্পদ থেকে কিছু টাকা সে দান খয়রাত করে, সাদকা আদায় করে। এই 3 শ্রেণীর এমন এক ব্যবসায়ী তিজারাতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এই ব্যবসার মধ্যে তাদের কোনো লাভ আছে লস নাই। এই 3 শ্রেণীর ব্যবসায়ীদেরকে কি পুরস্কৃত করবেন, কি ফলাফল দিবেন? লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ তাআলা বলতেছেন 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেব। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, শুধু তাই নয়, তাদেরকে আরেকটু অতিরিক্ত দেব। অতিরিক্ত পরিমাণটা কি? এক দেশের প্রধানমন্ত্রী টাকা জমা হবে, জমা হলে এতে অসহায় মানুষদের মাঝে অনুদান দিবে। এই ফান্ডের মধ্যে আমাদের দেশের একজন ভিক্ষুক সে 10,000 টাকা দান করলেন। সাধারণ ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী হইয়া তার নজরে যখন আসে সে খুশি হইয়া 15 শতক জায়গা করে করে একটা বাড়ি করে দিয়ে দিচ্ছে। একটা দেশের সে প্রধান, এইটুকুই। আর আমরা যার জন্যে ইবাদত বন্দেগী করি, কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, দান সদকা করি, তিনি তো শুধু একটা দেশের প্রধান না, তিনি তো আহকামুল হাকিমিন, সারা বিশ্বের প্রতিপালক।
দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যিনি আহকামুল হাকিমিন, তিনি কি পরিমাণ প্রতিদান দিবে, এরপরে আর একটু বাড়তি কি দিবে, এই কথার উত্তরে আমি একটা হাদিস বলি। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন ওয়ালা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের ভিতরে আমি আমার মুমিন বান্দাদের জন্য এত নাজ নিয়ামত রাখছি, যে নাজ নিয়ামত তার দুনিয়ার চোখে কোনোদিন দেখে নাই। ওয়ালা আইনুন সামিয়াত ওয়ালা উযুনুন সামিয়াত, এত নাজ নিয়ামত রাখছি, যেই নাজ নিয়ামতের কথা জীবনে তাদের দুনিয়ার কানে শ্রবণ করে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত আমি রাখছি, যে নাজ নিয়ামতের কথা সে জীবনে কোনদিন কল্পনা করতে পারে নাই। এই হলো আয়াতের সাধারণ অনুবাদ। এই 3 শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণী আপনাদের সামনে বসা আছে। দ্বিতীয় শ্রেণী এটা আপনি আমিও হতে পারি। তৃতীয় শ্রেণী আপনি আমিও হতে পারি। এক শ্রেণী যারা কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়ার পিছনে 3 শ্রেণীর মানুষ মেহনত করে। এক শ্রেণীর মানুষ হইল যিনি শিক্ষক। শিক্ষকের ব্যাপারে আল্লাহ রাসূল কি ঘোষণা দিচ্ছেন শোনেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল কয়, তোমরা দুনিয়াতে দুনিয়াতে আগমনের পরে আমি বড় সম্মানী। এটা তো হয়তো তোমরা বাড়াবাড়ি করবা। আমি নবী ঘোষণা দিলাম, যে কোরআন তেলাওয়াত করবে, যে কোরআন শিখবে এবং শেখাইবে, সে হইল শ্রেষ্ঠ মানুষ। যে শিখলো, কোরআন শিখলো, শিখাইলো, সে হইল শ্রেষ্ঠ মানুষ। নাম্বার 1। 2 নম্বর হলো হাসরের ময়দানে আমার আল্লাহ বলবেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআন পাঠককে বলবে, হে আমার কোরআন পাঠক, দুনিয়াতে তোমরা যেমন ভাবে তরতিলের সহিত কোরআন তেলাওয়াত করেছিলে, আজ তোমরা সেইভাবে কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে যাইয়া তোমার কোরআন তেলাওয়াতের আয়াত শেষ হবে, মনে করবে তোমার এখানে সর্বশেষ ঠিকানা। নাম্বার 2। 3 নম্বর নবীজি বলেন, মান কারাল কুরআন হাফিজাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ইস্তাওজাবুন নার। যে কোরআন পড়বে এবং হাফজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। জান্নাত দিয়েই শুধু শেষ করবে না, বলবে জাহান্নামী 10 জন ব্যক্তি যাকে তোমাকে পছন্দ হয়, এমন 10 জন ব্যক্তিকে তুমি সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে আসো। রাসূলের কাছে কিছু সাহাবা বসা। নবীজি বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার পরিবারভুক্ত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ মান হুম?
নবীজি উত্তর দিলেন, হুম আহলুল্লাহ আহলুল কোরআন ওয়া খাসাহু। দুনিয়াতে যারা কোরআনের পাঠক হবে তারা হলো আমি আল্লাহ তাআলার পরিবারভুক্ত এবং বিশেষ ব্যক্তি। 4 নম্বর 5 নম্বর হলো ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। কোরআন তেলাওয়াত করো, কারণ ওই কোরআন তেলাওয়াত তোমাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশকারী হিসাবে উঠবে।